প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের ইংলিশ শিক্ষা বিষয়ক ভিডিওটি দেখছেন, সবাইকে যারা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। চলো যাই, শুরু করা যাক। তো আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এত কিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম খুব বেশি পারছেন না, চিন্তার কোনো কারণ নেই। ধীরে ধীরে সময় বলার। আজকে 2 মিনিট, কালকে 5 মিনিট, তারপর 10 মিনিট, 15 মিনিট করে বলার অনুসরণ করুন। নিজেও বুঝবেন না কীভাবে আপনি স্বাচ্ছন্দ্যে কথা বলতে শিখে গেছেন। তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম ক্লাস স্টার্ট। তো প্রথমে দেখতে পাচ্ছেন লেটস, এর মানে হচ্ছে বাংলা হচ্ছে চলো। স্টার্ট এর মানে হচ্ছে শুরু করা। উইথ এর মানে হচ্ছে সাথে। ইংলিশ এর বাংলা হচ্ছে ইংরেজি। তো এটা যদি ফুল ওয়ার্ডটা আমরা বাড়াতে যাই, তাহলে আমরা লিখতে যেতে পারবো, সেটা হচ্ছে লেটস স্টার্ট উইথ ইংলিশ। এর বাংলা মানে দেওয়া আছে, দেখো যে চলো ইংরেজিতে শুরু করি। আমি আবার বলছি, দেখো লেটস মানে চলো, স্টার্ট মানে শুরু করা, উইথ মানে সাথে, ইংলিশ মানে ইংরেজি। এখন এই কথাটিকে যদি আমরা এক জায়গাতে যুক্ত করি, তাহলে আমরা কি লিখতে পারি, যে লেটস স্টার্ট উইথ ইংলিশ, চলো ইংরেজিতে শুরু করি। তো দেখো আই, আই মানে হচ্ছে আমি, লাইক মানে পছন্দ করা, আই লাইক মানে আমি পছন্দ করি, ইউ মানে তুমি। তার মানে এখন যদি আমরা টোটাল কথাটা বলি, যে আই লাইক ইউ মানে আমি তোমাকে পছন্দ করি। তারপর দেখতে পাচ্ছেন ইয়োর, ইয়োর মানে হচ্ছে তোমার, স্মাইল মানে হাসি। তাহলে আমরা যদি শব্দ দুটোকে একত্রে মানে, তাহলে কি পাচ্ছি, যে আই লাইক ইয়োর স্মাইল। আই লাইকটা আমরা একটু আগে শিখলাম। আই লাইক মানে আমি তোমাকে, আই লাইক মানে আমি পছন্দ করি, ইয়োর স্মাইল মানে তোমার হাসি, ইয়োর মানে তোমার, স্মাইল মানে হাসি। তার মানে টোটাল হয় আমি তোমার হাসি পছন্দ করি। দেখো এখানে আছে হাউ, হাউ মানে হচ্ছে কেমন, আর মানে হচ্ছে হয় কি, আছে, হয়ে, এসব অর্থে ব্যবহার করা হয়। তাহলে টোটালটা যে আমরা যদি প্রশ্ন বানাও, হাউ আর ইউ, এর মানে হচ্ছে তুমি কেমন আছো। হাউ মানে তাহলে আমরা কি পেলাম, কেমন। আর মানে একটু আগে জানলাম যে হয় কি, আছে, হয়ে, এসব অর্থে ব্যবহার করা হয়। আর ইউ মানে তুমি। তার টোটাল দাঁড়াচ্ছে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। তারপর দেখা যাচ্ছে দ্যাট, মানে আমরা জানি যে দ্যাট মানে ওইখানে বোঝায়, আবার দ্যাট মানে যার। দ্যাট মানে আমরা সাধারণ বোঝাই দূরে আছে ওটা বোঝাতে দ্যাট বোঝায়। মিনস মানে মানে, তারপর দ্যাটস মিন মানে যার মানে। দ্যাটস মানে কিন্তু ওয়েও বোঝায়। তো ওইটা হচ্ছে অন্য ক্ষেত্রে কোনো কিছু বস্তু যখন বোঝাবে, তাহলে সেক্ষেত্রে দ্যাট ইটস মানে ওইটি এখানে এরকম যাতে বোঝায়। তো দেখো এখানে আছে দ্যাট মিন মানে যার মানে, ফাইন মানে ভালো। ঠিক আছে, তাহলে আর ইউ ফাইন মানে তুমি ভালো আছো। আর ইউ ফাইন মানে তুমি ভালো আছো। এম মানে আছো, হয়, এসব অর্থে ব্যবহৃত হয়। আই এম ফাইন মানে আমি ভালো আছি। অ্যান্ড এবং অ্যান্ড ইউ মানে, তার মানে আমি ভালো, তুমি কেমন আছো। অলসো, আই এম অলসো ফাইন, আই এম মানে আমি, অলসো মানে আমিও বোঝাই, ফাইন মানে ভালো আছে, তার মানে আমিও ভালো আছি। ইজ মানে হয়, নট মানে না, ব্যাড মানে খারাপ। তার মানে হি ইজ নট ব্যাড। হি যদি বোঝাও, তুমি যদি কাউকে বোঝাতে চাও, তাহলে হি ইজ নট ব্যাড মানে হি মানে সে খারাপ না। দেখো ইজ মানে হয়, নট মানে না, ব্যাড মানে খারাপ। তার মানে হি ইজ নট ব্যাড, সে খারাপ না। বেড মানে বিছানা। এখানে মনে রাখবেন বেডের অর্থ বিছানা আর ব্যাড অর্থ খারাপ। এখানে বানান মনে রাখতে হবে। দিস মানে ইহা, মাই মানে আমার, দিস ইজ মাই বেড। দিস ইজ মানে, দিস ইজ মাই বেড মানে ইহা আমার বিছানা। হোয়াট মানে কি, ডু মানে করা, মিন মানে মানে বা অর্থ বোঝাতে। তার মানে টোটালটা যদি দাঁড়ায় যে হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাচ্ছ। হ্যাভ মানে আছে, নাথিং মানে কিছু না,
টু মানে প্রতি, সে মানে বলা। তো আমরা টি ও এই বানানটা দেখি, তো টুর বানানটা আমরা অনেকেই জানি না। তো টু মানে হচ্ছে প্রতি। তো এটার ব্যবহারটা যদি একটু দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছুই বলার নেই, আমার কিছু বলার নেই। ক্যার মানে পারা, শেয়ার মানে অংশীদার, বি মানে আমাকে, অ্যাবাউট মানে সম্পর্কে বা বিষয়ে, প্রবলেম মানে সমাধান। তার মানে বিস্তারিত যদি বলা যায় কী যায়, ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম, তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো। ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম। আই মিন মানে আমি বুঝাতে চাই, আই মিন মানে আমি বুঝাতে চাই। আই মিন হোয়াট ইজ ইউর প্রবলেম, আমি বুঝাতে চাই তোমার সমস্যাটা কি। হোয়াট মানে কি, ইজ ইউর প্রবলেম মানে তোমার সমস্যা, আই মিন মানে আমি বুঝাতে চাই, তার মানে আমি বুঝাতে চাই তোমার সমস্যাটা কি। লিসেন, লিসেন মানে কথা শোনা, লিসেন মানে আমার কথা শোনো, লিসেন টু মি মানে আমার কথা শোনো। প্লিজ মানে অনুগ্রহ বা দয়া করে, প্লিজ লিসেন মানে দয়া করে আমার কথা শোনো। থ্যাঙ্কস মানে ধন্যবাদ, এ লট মানে অনেক, থ্যাঙ্কস এ লট মানে অনেক ধন্যবাদ। হাউ মানে কীভাবে, মেক মানে বানানো, ডিজাইন মানে নকশা করা। হাউ টু মেক এ ডিজাইন মানে কীভাবে একটি ডিজাইন বানাতে হয়। হোম মানে বাড়ি। এখন এটা দিয়ে অনেকগুলো বাক্য করা যায়, যেমন দেখো হাউ টু মেক এ হোম, কীভাবে একটি বাড়ি বানাতে হয়। এই বাক্যটি দিয়ে কিন্তু অনেক বাক্য বানাতে পারবেন। যেমন ধরেন যে কীভাবে গাড়ি বানাতে হয়, তাহলে হাউ টু মেক এ কার। কীভাবে মোবাইল বানাতে হয়, হাউ টু মেক এ মোবাইল। কীভাবে টাকা বানাতে হয়, হাউ টু মেক এ মানি। কীভাবে জামা বানাতে হয়, হাউ টু মেক এ ড্রেস। কীভাবে জুতা বানাতে হয়, হাউ টু মেক এ শো। এভাবে অনেক কিছু শিখতে পারবেন, শুধু চেষ্টা করতে থাকুন। শুধু এটাই নয়, সবগুলো শব্দ ও বাক্য দিয়ে মিলিয়ে চেষ্টা করলে 100% ভালো ফল পাওয়া যাবে। ক্যান মানে পারা, ক্যান আই হেল্প ইউ মানে আমি কি আপনাকে সাহায্য করতে পারি। হাউ মানে কেমন, হেল্প মানে সাহায্য, হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। টেল মানে বলা, প্রবলেম মানে সমস্যা। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, টেল মি হোয়াটস ইউর প্রবলেম, টেল মি মানে আমাকে বলুন বা বলো, হোয়াটস ইউর প্রবলেম মানে তোমার সমস্যাটা কি। সাম মানে কিছু, আই হ্যাভ সাম প্রবলেম, আই হ্যাভ মানে আমার আছে, তার মানে সাম প্রবলেম মানে কিছু সমস্যা, তার মানে আমার কিছু সমস্যা আছে। উইল মানে করব বা হব, কল মানে ডাকা বা কল করা। আই উইল কল ইউ মানে আমি তোমাকে কল করব অথবা ডাকবো। আই উইল কল ইউ মানে আমি তোমাকে ডাকবো বা কল করব, এরকম জাতীয়। তো শর্টকাট আই উইল কল ইউ মানে আমি তোমাকে ডাকবো। লেটার মানে পরে, আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ডাকবো। লেটার মানে পরে, আই উইল কল ইউ লেটার মানে আমি তোমাকে পরে ডাকবো অথবা কল করব। টুমারো মানে আগামীকাল, আই উইল কল ইউ টুমারো আমি তোমাকে আগামীকাল ডাকবো বা করব। ব্যাক মানে পিছনে বা পুনরায়, আই উইল কল ইউ ব্যাক আমি তোমাকে পুনরায় কল করব। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।